রে মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমার কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা আর একটা লেখছি আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো। একটা জবানও বন্ধ রাখি তাহলে প্রমাণ হইব আপনি এই দলের কথা হয় তাইলে কইতে হইব গুনগুনায় কইলো কইতে হইব। আসছে আমার নতুন গজল রওজা শরীফের সামনে বসে লেখা, আলহামদুলিল্লাহ কয় না। আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসছে মিলাদুন নবী বলো। দেখি নবীজির আম্মা জান নবীর ব্যাপারে কি কয় একটু দেখি। হাবিবের মিলাদ কেমন বাজান শুনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, সুবহানাল্লাহ জোরে কয় না। মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, মদিনা ইমানের বাড়ি ইমানের ঠিকানা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। ও গজল গুলো তো পারি আলাদা আলাদা গজলটা বাইক করে দিতে আসেন। মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের সাথে পেতে হলে পাইছো পাইছো দাও। এই গজলটা বহুদিন ধরে কই না, এটা তো কইয়া দিই। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, কথা কয় না, আরো জোরে কয় না, আমিন কোন মিয়া। বাটপার তুই মদিনা শরীফ কেমনে যাবি, চিহ্ন দিয়া রাখেন ও ভাই, চিহ্ন দিয়া রাখেন। আর এগুলো এলো এবার দুইবার নিচে তো রবিউল আউয়ালে নবীজি আমার দুইবার কবুল করছেন, এই জন্য খুশিতে শুকরিয়ায় 14টা গজল লিখছি। খুশিতে অনেক খুশি লাগছে যে জীবনে একবার রবিউল আউয়ালে আনলো না, আর এবার রবিউল আউয়ালে দুইবার নবী জিনিসে। পরে আমি লেখছি 14টার মধ্যে একটা হলো প্রাণের পৃথিবীর মানুষ, মা আমিনা বলতেছেন 5 মাস 6 মাস সন্তান পেটে ধারণ করলেই পুরুষ বলো মহিলা বলো বলতে পারে এই মহিলার পেটে সন্তান আছে। বাবা বাবা দিদার পাই মরণের আর চিন্তা না, যদি একবার দিদার পাই মরণের আর চিন্তা। জান্নাত দিবেন দয়াল রাব্বানা, ও গো রাব্বানা। হাদিসে পাকের বর্ণনা যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফাত করবেন শাহে মদিনা। ও গো শোনো না হাদিসে পাকের বর্ণনা। আবু বকর বললেন আমি 4 আনা নেক দিয়ে দিলাম আপনার উম্মতের। এখন বিজ্ঞান বলতেছে না আবু বকরের নেক যদি 800 কোটি মানুষ, সোজা কথা নয়, 80 জন নয়, 80,000 নয়, 80 লক্ষ নয়, আমার বিজ্ঞান ডেকে বলতেছে দুনিয়ার মানুষ নূরের নবীর সাহাবী আবু বকরের নেক যদি গুনতে চাও তাইলে 800 কোটি মানুষের যদি 800 কোটি মানুষের যদি আকাশের তারা গুনতে যদি 200 কোটি বছর লাগে, তাইলে আবু বকরের নেক গণার জন্য 800 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে।
আপনি কি চিন্তা করতে পারেন যে আবু বকরের নেক একা নেক গণার জন্য 200 কোটির 4 ভাগ করলে 50 কোটি, 50 কোটি বছর লাগবে আবু বকরের নেক গণার জন্য। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই মার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের পাগল উম্মত ওয়াসফরনি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যেই দিন জান্নাতে রওনা করবেন সব জান্নাতীর আল্লাহ ঢুকিয়ে দিবেন, কিন্তু ওয়াসফরনিরে বাধা দিবেন। এই ফেরেশতারা, ওয়াসফরনিরে জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না। ওয়াসফরনির অর্ধেক কলিজা শুকিয়ে যাবে। হায় 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 হায়, আমার কি জান্নাতে আল্লাহ ঢুকাবে না? আমার আল্লাহ কয় জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না, ওরে জান্নাতে ঢুকতে দিও না। কেন ঢুকতে দিব না? তার ফেরেশতারা প্রশ্ন করে না, তারা হুকুমের গোলাম। ওই ওই ওয়াসফরনি যিনি দান মোবারক 32টা নূরের নবীর জন্য শহীদ করে দিয়েছিলেন, ওই ওয়াসফরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, প্রায় 32, প্রায় না প্রায় পুরোপুরা 32টা দাঁত ভেঙে ফেলেছিলেন। শুধু একটাই মাত্র কারণ ছিল যে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান মোবারক সামনের কি উপরের 2টা দাঁত মোবারক শহীদ করলো নাকি একটা করলো। এইভাবে চিন্তা করতে করতে 32টা ভেঙে ফেললেন। আমি 2019 সালে করোনার আগে আমি ওমানে মিলাদুন নবীর মাহফিলে দাওয়াতে গেলাম। ওমানে গেলাম আমি, ওমানে মাহফিলে যায় হঠাৎ করে শুনলাম ওমান সালালা ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্ট আছে, ওই ডিস্ট্রিক্টে এই পাগলার মাজার শরীফ। আমি বললাম আর দেরি করব না, আর দেরি করা যাবে না, আমাকে পাগলের মাজার শরীফে নিয়ে যাও। আবার যাইতাম না, দেখলাম আল্লাহর ওলির কাছে যাওয়া আমার আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর ওলির কাছে যাওয়া আল্লাহর হুকুম, আর আল্লাহর ওলির দরবারে যাওয়া মুসা কালিমুল্লাহর সুন্নাত। মারহাবা কয় না? আল্লাহ অর্ডার করলেন মুসা আমার উনির দরবারে যাও। কেন? কয় তুমি তো একটু আগে চিন্তা করেছিলা তোমার মতো জ্ঞানী আর কি এই বর্তমানে কেউ নাই, তুমি যাও যেখানে কই মাছ ভাজি করে যাও, এখানে একটা মজার ব্যাপার আছে, তথ্য আছে। কই মাছটা ভাজি করে 2জন নবীর সহবতে আল্লাহ দিয়ে দিলেন, ব্যাগের মধ্যে কই মাছ ভাজি করা আছে। আল্লাহ বললেন কই মাছটা যেখানে জীবিত হবে ওই জায়গায় আমার বন্ধুর সাথে দেখা হবে। হায় 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 হায়, 2জন নবীর সহবতে ভাজি করা কই মাছ আল্লাহ জিন্দা করলেন না। কেন করলেন না? যে এক সময় তো আমার নবীদেরকে আমি পৃথিবী থেকে উঠাইয়া নিয়ে আসবো, খতনে নবুয়ত হয়ে যাবে, কিন্তু ওলি আল্লাহর মাকাম চালু হবে কিয়ামতের আগে, আর শেষ হবে না। সেইটা কেমনি বুঝি? মেশকাত শরীফের হাদিস, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন ওলি আল্লাহ থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত আমি আল্লাহ বানাবো না। তাহলে ওলি আল্লাহর জামানা কিয়ামত পর্যন্ত থাকবে। মুসা কালিমুল্লাহ মনে মনে চিন্তা করেছিলেন আমার মতো জ্ঞানী বর্তমানে মনে হয় আর কেউ নাই। আমার আল্লাহ কয় ভাজি করা কই মাছ, তাইলে আজকের না বহু আগের কই মাছ। অনেক সময় মহিলা কো জামেরা মাইরা কইটা কই মাছের প্রাণ, এরকম কয় কোন ফরিদপুরে কয় কই মাছের প্রাণ, আর একটা কয় আশের মতো। আশ সহসা মরে না, কথা কয় না, জবাই করার পরে হ্যাঁ দৌড় দেয়, কথা কয় না। আব্বা জানলারে আমার, আল্লাহ 2জন নবী, একজন মুসা কালিমুল্লাহ, একটা ইউসা ইবনে নুন, 2জন নবীর সহবতে বাজি করা কই মাছ জিন্দা হয় না। যখন এই খিজির বাজানের কাছে যায় পড়ছে, আল্লাহকে ওলি আল্লাহর কারামত দেখাইতেই হবে। খিজির বাবাজানের কাছে গেছে যখন, কই মাছ লাফায়া বেগর তন বাইরেছে, নদীর মধ্যে ঢুকিয়া গেছে। 2 নদীর মিলন স্থানে তিনি কই মাছ ঢুকিয়া গেল গা। মুসাই কয় জাগা তো এই দেই, জাগা হুজুরের লাগে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে কয় আমনের লাগে আমি একটু থাকুম। কয় আপনি কেমনে থাকবেন? 16 পারার প্রথম আয়াত, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। না 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 না, আমার কাম হইব উল্টা পাল্টা কাম। এই উল্টা পাল্টা কাম শরীয়তের নবী রাসূলুল্লাহ সহ্য করতে পারতো না। আমার বলল বেলায়াত। একটু আগে বাবা শামসুল আলম বলল, একটা হাদিস বলল যে কিছু বাজানেরা, আপনাকে বাজান কইছি গালি দেই নাই, কিছু বাজানেরা আছে কয় মদিনা শরীফে যাওয়ার কোনো দরকার নাই, হাজিদেরকে আরাফাতে বোঝায়। ব্যাককল, তুমি একটা ব্যাককল বেয়াদব। কেন বললাম? তুই মদিনা যাবি কেমনে? মদিনা যাওয়ার তো শর্ত আছে। দলিল দলিল
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إن الإيمان لا يزن إلى المدينة তুমি মদিনা শরীফে যাবে কেমনে নবীজি মদিনা শরীফে যাওয়ার শর্ত দিয়েছে قال إن الإيمان لا يزن إلى المدينة মদিনা যাইতে হইলে ঈমান লাগবে কি লাগবে তুই মদিনা কি এখনো চিনবি না যারা চাঁদে লোক পাঠায় অনেকগুলা সংস্থা আছে বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তার মধ্যে একটা হলো নাসা কি নাসা এই নাসা পৃথিবীর বাতাস গবেষণা করেছে কি গবেষণা করছে জানেন আপনারা বাংলাদেশের কোন অঞ্চলের বাতাস সবচেয়ে ভালো জানেন নি জানেন না আহা তাও আবার কেন ভাইজান কেন সেখানের বাতাস এত দামি বাংলাদেশে একটা জেলায় একটা বিভাগে তাও বিভাগীয় শহরে পৃথিবীর আমার বাংলার সবচেয়ে ভালো বাতাস সেই জেলাটার নাম হলো রাজশাহী সুবহানাল্লাহ ও রাজশাহীর জমিন তুমি চট্টগ্রামকে হারিয়ে দিলে রাজধানীকে হারিয়ে দিলে তুমি বরিশাল বিভাগকে হারিয়ে দিলে রাজশাহীর বাতাস বাংলাদেশের বিজ্ঞান প্রমাণ করেছে তোমার গায়ের তোমার এলাকার বাতাস নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ আবহাওয়া তোমার এত সুন্দর আবহাওয়া কেন হলো যদি বাতাস আমাদেরকে বলে দিত কথা বলতো তাহলে বাতাস বলে দিত অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী অলিদের অলি যিনি জিলানী জিলানীতে জন্ম তোমার জিলানী তুমি জিলানীতে জন্ম তোমার জিলানী গাউসে পাক তোমার বাতাস বলে দিত আমার রাজশাহীর বাতাস কেন এত দামি জানো কেন কেন জমিন কেন এত দামি হওয়ার কারণ হলো আমার পেটের মধ্যেই তো শুয়ে রয়েছে বড় পিসাবের নাতি আল্লাহর ওলি রূপস রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহকে জোরে বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম ঘরে ঘরে ঢালো ঘরে ঘরে যাও হুঁশিয়ার তাইলে বড় পিসাবের নাতি রাজশাহীর শহরে ঘুমায় সুবহানাল্লাহ কয় না দেখেন কারবারটা কি এই জন্য তো আল্লাহ বলছেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন এই সালিহিনের কথা কয়া মুরিদ একটা কয় বাজান আপাদেরকে একটু কইয়া যান ভাইজানদেরকে একটু কইয়া যান আমার কবরটা যখন আপনার পাশে যেন একটু হয় তাই কয় এই তুই আমার পাশে কবর চাস আমার ছেলে মেয়েরা আছে না নাতি নাতনি আছে না একটু কোনো রকম কোনা দিয়া জায়গা দিলে হইব এটা কি লিখিয়া চাস কি লিখেছিস আমি এই ব্যাপারে গজল লিখছি আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার পীরের দরবারে আমি আর কিছু দল চাই না রে আমি মইরা গেলে মাটি দিও আমার বাজানের দরবার এবাদতের আমার বাহাদুরি নাই মুর্শিদের কদমে আসলে একটু শান্তি পাই যদি একটু সুনজর পাই ভয় করি না মরণে আমি মইরা গেলে মাটি দিও আমার বাবার দরবারে আমি আর কিছু চাই না রে আমি মইরা গেলে
মাটি দিয়ে আমার বাজানের দরবারে। বাজান কয় কেন তুই আমার কাছে থাকতে চাস? কয় বাজান থাকতে চাওয়ার কারণ হলো আল্লাহর ওলিদের জবানে শুনেছি 8 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ বলেছেন ইন্না মানে নিশ্চয় করিব, আল্লাহ মানে আল্লাহর নিশ্চয় আল্লাহ, করিব মানে নিকটে। আল্লাহ বলেছেন ইন্না রহমাতাল্লাহ, আল্লাহ নিশ্চয় আল্লাহর রহমত করিব তাদের নিকটে। কাদের নিকটে? মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের নিকটে আমি আল্লাহর রহমত। ও মুর্শিদ কেবলা বাজান, আমি যদি ইন্তেকাল করি আপনার কদম মোবারকে যদি একটু জায়গা পেয়ে যাই, দেখছি দুনিয়ার জমিনে পিসাব কেবলাদের বাতাস দেয় মানুষ মুরিদেরা। বাতাস দেওয়ার সময় একটা ঘটনা ঘটে, বাতাস দেয় পিসাবের, কিন্তু দেখছি আশেপাশে 10-12 জনে ওই বাতাসের কিছু না কিছু হইল তাদের গায়ে লাগে। তা আপনার কাছে যেহেতু আল্লাহ রহমত, আল্লাহ বলেছেন আপনার যখন রহমত আল্লাহ দিবে গো, তখন একটু বাতাস হইল আমার কবরে আমি পাবো। এই জন্য গজলে আমি লিখেছি, তাহিরের জবান আরো ভালো লাগে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। ভেবে কয়ে ওলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জ্বালা রে বাবা, গাথিয়াছে প্রেমের মালা তোমায় পড়াইতাম, বাজান চান হয় না যে বদনাম। আমি লিখেছি বাজান আমি আপনার মুরিদ, আমি তো কিচ্ছু জানি না, কিন্তু আমি যদি ওলি আল্লাহ না হইতে পারি বদনাম তো আপনার হবে। বাজান রে বাজান রে বাজান রে, মস্করনি জান্নাতের গেইটে দাঁড়িয়ে, মনে আছে না? এ বাজান, কোন নবীর উম্মত আপনি আর আমি? হায় হায়, এমন নবীর উম্মত হয়ে আপনি কত দামি হয়েছেন, কেমন দামি হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বাবা। সেই আলাদা সিদ্ধান্তের মধ্যে একটা সিদ্ধান্ত, পুলসিরাতের পুল পার হইতে যায়, পুলসিরাতের পুল পার হইতে যায় ম্যাক্সিমাম নবী রাসূলের উম্মতরা কেটে কেটে গুনার কারণে পড়ে যাবে, কিন্তু এই নবীর উম্মতরা পড়তে যাবে কিন্তু পড়বে না। এদের জন্য আল্লাহ দোনো পাশে পুলসিরাতে 30,000 বছরের রাস্তার দোনো পাশে এমন কিছু আল্লাহ টানিয়ে রেখেছেন, পড়তে যাবে কিন্তু পড়বো না, এইভাবে লটকায়া থাকবে। ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলবে আমাকে চিনোনি? আমরা বলবো আমরা তো আপনাকে চিনি না। ফেরেশতা ডেকে বলবে ওই যে দরখারের ঈদগাহ মনে হয়, দরখারের ঈদগার ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েছিলা, ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলা, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম পড়েছিলা, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী, তোমরা পড়েছিলা। ওই দুরুদ আর সালামের কারণে ওই দিনে আল্লাহ আমাকে একজন ফেরেশতা বানাইছে, আর আল্লাহ বলে দিয়েছে এই পাগলা ইয়া নবী সালাম আলাইকা পড়ুন, পাগলায় যেদিন পুলসিরাতের পুল পার হওয়ার জন্য আসবে, ওই দিন যদি পার হইতে না পারে লটকায়া রাখবো আমি আল্লাহ। তুমি দুরুদ আর সালামের ফেরেশতাটা এই পাগলার কাছে যাইবা, যে বলবা আমার চিনছনি? আমরা বলবো চিনি নাই। তখন এই ফেরেশতাটা ডেকে বলবে ওই যে দরখারের জমিনে তুমি ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলা, ওই ইয়া নবী সালাম আলাইকাতে রব্বুল মিলাদের একজন ফেরেশতা বানাইছে, আজকে বিপদের সময় তোমাকে উদ্ধার কইরা নিয়ে জান্নাতে নিয়ে যাইতে বলেছে আল্লাহ। তা মিলাদ শরীফ পড়বেন না ছাড়বেন? পড়বেন না ছাড়বেন? পড়বেন ইনশাআল্লাহ। আমাদের আপনাদের উঠা বসা দেখা অনেক কথা আমার মনে হয়েছে, অনেক কথা মনে হয়েছে। কি কথা? সেটা হলো এখানে 2টা গ্রুপ হয়েছে আমাদেরকে নিয়ে। গ্রুপ কয়টা? এই কথা মাঝে মাঝে মনে হইলে অনেক মাহফিল আমি বলি, আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়েছে। একটা গ্রুপ বলতেছে 1 বছর পর দরকার, এত সুন্দর মার্কেট বসছে, দেখে আসলাম তো। এবার তুই মাহফিল শুনতে পারবি, যা দোকানে যে একটু আড্ডা দিয়ে এত সুন্দর
এত চমৎকার দোকান, কটকটি, ফুটফুটি, বুট, বাদাম, রং চা, দুধ চা আছে না রে? আর একদল ডাকতেছে, কয় না না, কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও। তুমি কি জানো পৃথিবীর মধ্যে কোন জায়গাটা শ্রেষ্ঠ জায়গা, কোন জায়গাটা সবচেয়ে নিকৃষ্ট জায়গা? আমি তো জিজ্ঞাসা করছি, আমি তো শুনি নাই, কিন্তু জিজ্ঞাসা কিন্তু সে করেছে ফেরেশতারা। আমরা বললাম, মনে করেন কোন জায়গাটা শ্রেষ্ঠ? ফেরেশতা রহমতের বলে দিবে, মসজিদ, মাদ্রাসা, কোরআন হাদিসের মাহফিল, খানকা শরীফ, এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। আর দোকানপাট, এগুলো হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা। সে কত বড় দুষ্ট, কত বড় বাটপার। এই বাটপার দরকার। পুকুর দেখলাম তো কয়েকটাই বড় বড় পুকুর। এক মুরব্বী বাজানে উজু করতেছে, ফজরের নামাজের আজান দিছে, হুজুরে মুরব্বী উজু করতেছে, মধ্যপাড়া না দক্ষিণ পাড়া হলো জামাতে নামাজ পড়তে যাব, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, মানে কত খারাপ। এটা খাওয়ানোর জন্য একটু এখানে আইছি। চাচা কি করেন গো? কয় উজু করতেছি দক্ষিণ পাড়া জামে মসজিদে, শামসুল আলম হুজুরের পিছনে জামাতে নামাজ পড়ো। কয় বেডা আমি কি পাগল? আডালিয়া মাটি, আডালিয়া মাটি বোঝে? বলে আড়ালিয়া মাটি বোঝে না? হ্যাঁ, আড়ালিয়া মাটির রাস্তা বাড়া পিস্তা খায় যদি পড়িয়া যাস, হাত পাও যদি ভাঙ্গে, ভাঙ্গার পরে কি হইব জানিস? কি হইব? গান গায়া শোনায়, পড়ে থাকলে 3-4 মাস বিছানায়, তুমি পড়ে থাকলে অসুস্থ হয়ে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ, তারা বাইসা যাবে, তুমি মইরা গেলে বাজান বেঁচে যাবে, আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। হায় হায় সুবহানাল্লাহ কয় না? তা মুরব্বী কয় মইরা গেলে যাবো গা, তাও আমি মসজিদে যাই জামাতে নামাজ পড়ব। শয়তান কয় কার বার, কত মুরব্বী রে কত কিছু করে লাইলাম, এইটারে ঠেড়া মুরব্বী। ঠেড়া বোঝেন? গান কি কয়? তেরা, তেরা কি বোঝেন আপনারা? তেরা না, তেরা, এই মুরব্বীটা তেরা মুরব্বী। দেখান পাগড়ি মাথায়, উজু করা, উজু করার সোয়াব, পাগড়ির সোয়াব, টুপির সোয়াব, সব সোয়াব নিয়ে যাইতেছে, কিছু করতে পারতেছি না। আব্বা আপনারে কুলে করে দিয়াই, মুরব্বী কয় এটা খারাপ না, কারণ লাড়ি দিয়ে হাঁটি তো আমি, এটা একবারে খারাপ না, দাও তুমি আমারে কুলে করে। কুলে করে দিয়েছে, পিছনে এর ছেলেফেলারা মিছিল করতেছে, এইরকম লিডার মানি না, মানবো না। এর ছেলেফেলা যুদ্ধ তেলা বোকাজগুলা সবগুলা মিছিল করতেছে। এই জন্যই কি আপনারা লিডার বানাইছি? আপনি না কইছেন নামাজের সেজদা দিলেই একটা করে মর্যাদা বাড়বে, আপনি যদি কুলে করে নামাজে দিয়ে আইতাছেন, আপনার মতো লিডার মানি না বেড়া। শয়তান রাগ, আমার লিডার তো এমনি বানাচ্ছে, আমি কিছু বুঝি দেখি তো বানাইছি। কি আপনি কি বুঝে না বুঝে নামাজিরে কুলে কুলে দিয়ে দিতেছেন। যায়া বারান্দার মধ্যে নামাইছে, নামানোর পরে মিছিল চলছে, আপনার মতো লিডার মানি না, মানবো না। জোরে জোরে মিছিল চলছে, তাই কয় রাগ শুনল। আমি দেখছি তার পাগড়ির সুন্নত নিতারলাম না, রুমালের সুন্নত নিতারলাম না, পাঞ্জাবির সুন্নত নিতারলাম না, টুপির সুন্নত নিতারলাম না, উজুর সুন্নত, উজুর নেক নিতারলাম না, সব নেক মুরব্বী কামাই করে আলাইছে। আমি চিন্তা করছি পুকুর থেকে দক্ষিণহাটির মসজিদে যাইতে মোটামুটি 50 কদম, 100 কদম, 150 কদম লাগতারে, প্রত্যেকটা কদমে বেড়া সব। আমি চিন্তা করছি সব নেক নিতার শোধ বেলা আমি তোর আডুনের নেকটা দিব না। সে এত দুষ্ট। আবার কোন অলিয়া উলিয়ারে, কোন অলিয়া উলিয়ারে যায় জাগাইছে, হুজুর ফজর রক্ত হইছে গো, ওঠেন গো। তা হুজুরে কয় হু আর ইউ? আই অ্যাম ইবলিস। তুই ইবলিস? ইবলিস নামাজ কাজা করাইব? যদি আমার নামাজে ডাকতে আইছ, পৃথিবীর সবাই রে নামাজ কাজা করাবো নিয়ত করছি, আপনি যতদিন বাসেন আপনার কোনোদিন নামাজ কাজা করাবো না। কারণ কি? কারণ হইল গত 1 মাস আগে 14 তারিখে আপনার ফজর কাজা করাইছিলাম, আপনি ফজরটা বেলা ওঠার পরে পড়িয়া এমন কান্দা দিছেন, এক কান্দায় আল্লাহ 70 রক্ত ফজরের সব দিয়ে দিছে। তা আমি চিন্তা করছি আপনার আর
কোন নামাজ কাজা করাইতাম না, কারণ এক ওয়াক্ত 70 ওয়াক্ত পায়া লাইছেন। আমি নিয়ত করছি যতদিন বাঁচবেন আপনি মোবাইল লাগবো না, আপনার রিংটোন লাগবো না, আমি প্রত্যেক দিন জাগামো, কারণ এক ওয়াক্ত যাতে এক ওয়াক্তই পান, বেশি যাতে আর না পান। নাউজুবিল্লাহ কন্যা বেড়া, এই হইল এর কাজ কারবার। আব্বা জানলারে আমার, এই জন্য তাকে সুযোগ দেওয়া উচিত। এই যে শয়তান ভোর করছে আরাফাতের ময়দানে শিখায়, মদিনা শরীফ হজের অংশ না, মদিনা শরীফ না গেলে কিচ্ছু আসে। তা মদিনা শরীফ তুই জানোস কি বেয়াদব? আমি লিখেছি গজলের মধ্যে, বোঝে না মানুষ। কিন্তু মা আমিনা কয় আমার পেট মোবারকে অনেক মাস হয়ে গেল, কোন মানুষ বলতে পারে নাই যে আমার পেট মোবারকে আল্লাহ সন্তান দিয়েছেন। অথচ মক্কার লিডাররা যখন মা আমিনার বিরুদ্ধে কমপ্লেইন করলো, বিধবা স্ত্রী সুগন্ধি লাগানো নিষেধ ছিল মক্কায়, মা আমিনার বিরুদ্ধে কমপ্লেইন করেছেন, তোমার মৃত ছেলে আব্দুল্লাহ, তুমি মক্কার মোতাওয়াল্লি, তোমার ছেলের বউ সুগন্ধি মাইখা রাস্তায় হাঁটে, এটা মানায় না। নবীজির দাদা যান দাদি জানের কাছে এসে বলল, ও আব্দুল্লাহর মা, কি শুনলাম? আমি তো লজ্জায় মাথা নুয়ে গেছে, আমি তো কাবার মোতাওয়াল্লি, আমার ছেলের বউ বিধবা যিনি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে নাকি সুগন্ধি লাগায়া দরখারের রাস্তা দিয়া হাঁটে। তোকে আমি কি বলবো জানি না, কি মনে করবেন? বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, বৌমা যখন গোসলখানার থেকে বের হয়, আমি সিরিয়ালে ছিলাম, আমি ঢুকবো, আমি যখন গোসলখানায় দ্বিতীয়বার ঢুকি, গোসলখানার দেয়ালগুলির ভিতরে আমি বুঝতে পারি দেয়ালগুলি মনে হয় আমার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর মোবারকের ঘেরান ধইরা রাখছে, শুধু ঘেরান আর ঘেরান। আমি আপনার কি বলবো, আমার বলার ভাষা নাই। হঠাৎ করে মা আমিনার কাছে দাদা দাদি গেছে, দাদা আব্দুল মুত্তালিবকে আমিনা ইজ্জতকে শেষ করে দিবে। দাদা আব্দুল মুত্তালিবের সামনে মা আমিনা থুতু মোবারক ফালাইলেন, সারা মক্কার জমিন ঘেরানে ভরপুর হয়ে গেল, ঘেরান হয়ে গেল। এখন মা আমিনা কয়, বাবা আমারে যেই ঘরে আপনি থাকতে দিয়েছেন, আমি যেই ঘরে বসবাস করি, রাতের বেলা থাকি, ওই ঘরের দেয়াল, পিছনের দেয়াল আমাকে ডাইকা বলে, আমিনা তোমাকে সালাম। পিছনের দেয়াল আমাকে বলে, আমিনা তোমাকে সালাম। আমার ডান পাশের দেয়াল আমাকে বলে, আমিনা তোমাকে সালাম। পশ্চিম পাশের দেয়াল আমারে ডেকে বলে, আমিনা তোমাকে সালাম। পূর্ব পাশের দেয়াল আমাকে ডেকে বলে, আমিনা তোমাকে সালাম। আমি কিছুই বুঝতে পারি না আব্বা, মক্কার জমিনের বালুকা রাশির মধ্যে দিনের বেলা পাও রাখা যায় না, কিন্তু আমি যখন বাহিরে যাই, আমি যখন বাহিরে হাঁটি, বাহিরে হাঁটার পরে মক্কার বালুকা রাশিগুলি আমার ডাইকা বলে, আমিনা আপনি জুতা মোবারক পায়ে দিবেন না, আপনি খালি পায়ে হাঁটুন, আপনার জন্য আমরা সমস্ত বালুকা রাশিগুলি নরম হয়ে যাব এবং ঠান্ডা হয়ে যাব। সুবহানাল্লাহ। খুশি নি আমরা? ওই নবীর উম্মত হয়ে খুশি না? খুশি হইতো, খুশি। আমার একটু বলতে চাই, কা বলো, আমি যখন বাহিরে আসি, বাহিরে আসার পরে এত রৌদ্রু, মক্কার জমিনে যেই রৌদ্রের মধ্যে দাঁড়ানো যায় না, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকি। আমার জীবন মোবারকে গত কয়েক মাস ধরে দেখতেছি, যখনই আমি বাহিরে যাই, রৌদ্রের মধ্যে দাঁড়াবো, রৌদ্রতে দাঁড়ানোর আগে আমি পরীক্ষা করেছি অনেকবার। আমি যখনই বাহিরে যাই, আকাশে কোনো মেঘের টুকরা নাই, কিন্তু আমি যখন রৌদ্রের মধ্যে দাঁড়াইতে যাই, কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেঘের টুকরা আইসা আমার ছায়া দিয়া দাঁড়ায়া কয়, আমি না তোমাকে সালাম। হায় হায় হায়, রাগ কইরেন না। আমি পানি আনার জন্য কুয়ার পাড়ে যাই, কুয়ার পানি ডেকে বলে, আমাদেরকে তুমি লজ্জা দিয়েছ, আমাদের কুয়ার পানিকে তুমি বেইজ্জতি করেছো। আমি না পানির সাথে কথা
আমি না পানির সাথে কথা কয়, আমি তোমাদের কি করেছি? তোমরা কেন বেইজ্জতি হবে? কেন তোমরা বেইজ্জতি হয়ে গেছো? কুয়ার পানি মুড়ি রেখে বলে, আপনি তো আমাদের কাছে আসতে হবে না, আপনি যদি পানির থেকে ডাক দিয়ে বলতেন কুয়ার পানি রে, আমি না পানি প্রয়োজন, আমরা নিজের থেকে কুয়া আপনার সামনে চইলা যাইতাম। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। না জানলে কেমন কথা, আমাদেরকে বেইজ্জতি করেছেন, আমরা ইজ্জত হারা হয়ে গেছি। কেমনে? কয় যার উসিলায় আমাদের